নমস্কার বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেই ওষুধটির নাম হলো সিমফাইটাম। যখন হোমিওপ্যাথি নিয়ে আমরা চিকিৎসা করি, ওষুধটি খুব একটা ব্যবহার হয় না চিকিৎসা কেন্দ্রে বা চিকিৎসালয়, কারণ এই ধরনের অ্যাকুট কেসগুলি খুব কমই আসে। কিন্তু যখন আসে তখন কিন্তু এই ওষুধটি প্রয়োগ করতে আমাদের খুব ভালো লাগে, আর বিশেষত আমার খুবই ভালো লাগে। এবং তারপরে যখন রেজাল্ট পাই তখন তো আরো মজা লাগে। আজকে শুধু এই ওষুধটি নিয়ে আমি আলোচনাই করব না, এই ওষুধটির যে একটা ক্লিনিক্যাল কেস যাতে আমি দেওয়ার পরে পেশেন্টের উন্নতি হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব। এই সিমফাইটাম যে ওষুধটি, এটি একটি গাছের থেকে মাদার টিনচার তৈরি করে তারপরে পোটেন্টাইজ করা হয়। আমি যতটুকুনি বই পড়ে জেনেছি যে এই ওষুধটি ইউরোপে হয় এবং ইউরোপের নিচু জমিতে, স্যাঁতস্যাঁতে জমিতে এই গাছটি হয়। এই গাছের থেকে মাদার টিনচার তৈরি করা হয়, তার থেকে পোটেন্টাইজ যখন করা হয় সেই ওষুধটি আমাদের ব্যবহার হয়। স্বাভাবিক কারণে আমরা যেটা জানি যে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো এটা হাড় জোড়াই ব্যবহার করা হয়। এটা ঠিক যে ওষুধটিকে হাড় জোড়ার জন্য যেরকম ব্যবহার করা হয়, পাশাপাশি আঘাত লাগলে পরে কিন্তু এই ওষুধটি ব্যবহার করা যায়। এই ওষুধটি কার্টিলেজের উপরে ভালো কাজ করে, ফ্ল্যাট বোনের উপরে ভালো কাজ করে। এই ওষুধটিকে ব্যবহার করবার সময় আমাদের জানতে হবে যে ভেঙেছে কিনা। এমনি যখন আঘাত লেগে যেখানে ব্যথা হয়, হ্যাঁ এই ব্যথার জন্য এটা প্রয়োগ করা যায়। আমার শরীরটা ঠিক নেই বলে একটু গলার আওয়াজটা অন্যরকম আসতে পারে, খুব ঠান্ডা লেগে গিয়ে এরকম হয়েছে, সেজন্য ভিডিও করতেও পারছি না রোগীদের। এখানে যে ব্যথা হবে সেটা একটা খোঁচা মারার মতন ব্যথা, খোঁচা মারার মতন ব্যথা। সেই ব্যথার ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করলে উপকার পাওয়া যায়। ভাঙা হাড় ঝুঁকতে সহযোগিতা করে। যদি হাড় ভেঙে যায় সেখানে এটা জুড়তে সহযোগিতা করে। কিভাবে না, বোনসের মধ্যে যেটা দেখুন পাশে ক্লাস, এই ক্লাস মানে হলো যখন হাড় ভেঙে যায় তখন ওই ভাঙা হাড় যে আর পাশে যে চামড়া, তার পাশে ওই ভাঙা হাড়ের ওখান থেকে একটা তরল পদার্থ খরিত হতে থাকে, যে তরল পদার্থ এই হাড়কে জোড়া লাগতে সহযোগিতা করে। এই ওষুধটি ঠিক তখন সেই কাজটি করতে সহযোগিতা করে, তার ফলে দ্রুততার সাথে হাড়টি জোড়া লাগবে এবং তার যে ব্যথা, এই ব্যথা পর্যন্ত কমে যায়। এছাড়া স্নায়ুর উপরে যে প্রেশার পড়ে যে ব্যথাগুলি হয় সেগুলিতেও কমতে সহযোগিতা করে এই সিমফাইটাম। অনেকের দেখা যায় যে হাড় ভেঙে গেছে, অন্য চিকিৎসা করেছে, জোড়া লেগে গেছে, কিন্তু তার প্লাস্টার খুলে দেওয়া হয়েছে, তারপরও তার বলছে ডাক্তারবাবু আমার না হাড়ের এখানে খুব ব্যথা, আমি এই ব্যথাতে সহ্য করতে পারছি না, বা হাত দিয়ে টিপলে পরে বেশ ব্যথা অনুভব হয়। এই যে যখন ব্যথা থাকে তখন কিন্তু এই সিমফাইটাম দিলে পরে দেখা যায় যে রোগী কিন্তু যথেষ্ট উপকার পায়, অর্থাৎ ব্যথা থেকে সে আরাম পায়। আরেকটি হলো যে চোখে লাগার জন্য অনেক সময় এই রোগী আসবে যে চোখে প্রচন্ড লেগে গেছে, চোখে লেগে গিয়ে যদি কোনো ক্ষতি হয়, চোখে লেগে গিয়ে যদি খুব ব্যথা হয়, তখন কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই সিমফাইটামকে চোখের আঘাতের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। ডাক্তার বরিকের বই যারা ফলো করেন, ডাক্তার বরিক কিন্তু এই কথাটি বলে গেছে যে চোখের আঘাতে সিমফাইটাম খুব একটি ভালো ওষুধ। কিন্তু চোখের পাশে যে তন্তুগুলি থাকে, নরম যে জায়গাগুলি, সেখানে যদি আঘাত লাগে আমরা কিন্তু আর্নিকার কথা ভুলবো না। হাড়ে যে আঘাতগুলি লাগে, আমাদের যখন আর্নিকা দিয়ে যখন কাজ পাই না, তখন কিন্তু আমরা সিমফাইটাম দিয়ে কিন্তু দেখতে পারি। সিমফাইটাম দিলে পরে কিন্তু উপকার হয়। হাড়ের উপরে যে পাতলা আবরণ থাকে সেখানে আঘাত লেগে যে ব্যথাগুলি হয় হাড়ের উপরে, হয়তো দেখা যাচ্ছে হাড় ভাঙেনি, আবার হাড়ও ভাঙেনি, আঘাত লেগেছে, কিন্তু ভেতরের ওই জায়গাতে ডাক্তার চামড়ার উপরে ব্যথা নেই, কিন্তু ভেতর দিকে ব্যথা, আমরা কিন্তু তখন সিমফাইটামের কথা চিন্তা করব। এছাড়া থ্যাতলানো ব্যথা বা কোনো ভোঁতা কোনো যন্ত্রের সাহায্যে আঘাত লেগে যদি ব্যথা হয়, তাহলে পরে কিন্তু আমরা সিমফাইটাম দিতে ভুলবো না। সিমফাইটাম কিন্তু দেওয়া যায়। আমি যেগুলি করি সেগুলি কিন্তু বললাম। সাধারণ মানুষ যারা এই ভিডিওগুলি দেখছেন, আমি বারবার বলবো অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধ প্রয়োগ করবেন। কখনো নিজে থেকে কোনো ওষুধ প্রয়োগ করা ঠিক নয়।
তাহলে যে ধাক্কা লেগে ব্যথা, পড়ে গিয়ে ব্যথা, তাহলে কিন্তু আমরা সিম্পাইটাম ব্যবহার করতে পারছি। আর সিম্পাইটামে কাজ না পেয়ে অনেক সময় এরপরে আবার আর্নিকা দিয়েও ভালো কাজ পাওয়া যায়। তবে এর জন্য যে শক্তির ওষুধগুলিকে আমরা ব্যবহার করি, ও তার আগে একটু জেনে নিই, ব্যথার ক্ষেত্রে কিন্তু যদি গরম দেওয়া যায়, মানে এই ধরনের যখন ব্যথা হবে সেখানে যদি গরম কিছু দেওয়া যায়, তাহলে কিন্তু এই ব্যথা বেশ আরাম বোধ করে, অর্থাৎ উত্তাপে উপশম। উত্তাপে উপশম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সিম্পাইটামের কথা চিন্তা করতে পারি। এই ওষুধটি 630, 200 আরো উচ্চ শক্তি ব্যবহার করা যায়। মাদার টিনচারও ব্যবহার করা যায়, মাদার টিনচার উপরে লাগানো যায়। এবার আসি আমি যে ক্লিনিক্যাল কেসের কথা বলছিলাম। মেদিনীপুরে একজন রোগী আমারই কাছে চিকিৎসা করে। সে হঠাৎ করে বাইক চালাতে গিয়ে, মিস্টার মাইতি, তিনি বাইক চালাতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তারপরে তার আঘাত যেখানে লেগেছিল সেটি হচ্ছে মুখের বাঁ দিকে, ঠিক এই জায়গাটাতে ব্যথাটা লেগেছিল এবং তাকে একদিনের জন্য নার্সিংহোমে থাকতে হয়। এবং সেখানে যে রিপোর্টটি করানো হয় তার স্ক্যান করে, তাতে দেখা যায় যে মাইল্ড ফ্র্যাকচার হয়েছে লেফট জাইগোটিক আর্চের জায়গায়। এবং আমার কাছে যখন ফোন করবার পরে আমি তাকে সিম্পাইটাম 30 দিনে 4 বার করে খেতে বলি। পরের দিনই সে ফোন করে বলে যে স্যার আমার ব্যথাটা চলে গেছে, ব্যথাটা নেই। পরবর্তীকালে ছুটি নিয়ে বাড়ি আসে, তার যে ম্যাস্টিকেশন করতে, অর্থাৎ দাঁত দিয়ে যে চেবাতে খাবার দাবার একটু যে ব্যথা ভাব হচ্ছিল সেটা কিন্তু সেরে যায়। এবং পরবর্তীকালে সে রিপোর্ট করে আমাকে জানায় যে ঠিক হয়ে গেছে। তো প্রাথমিক যে রিপোর্টটি সেটি আমি দেখাতে পারি, একটু দেখে নিই আমরা তাহলে। এই যে 13/4/2024 হয়েছিল, পুরুষ মানুষ। হওয়ার পরে তার যে রিপোর্ট বেরিয়েছিল সেই রিপোর্টটা একটু দেখে নিই। এই যে মাইল্ড ডিসপ্লেস ফ্র্যাকচার ইনভলভিং লেফট জাইগোম্যাটিক আর্চ, এইটা কিন্তু তখন আমাকে জানিয়েছিল। তাহলে জাইগোম্যাটিক আর্চ কোন জায়গাটা? এই যে জাইগোম্যাটিক আর্চ, এই যে। এবার যদি আমরা একটু দেখি, এই যে জাইগোম্যাটিক বোন, এই যে যেটা বলছে দেখুন, এই আর্চ, এই যে জাইগোম্যাটিক বোন আর এই যে জাইগোম্যাটিক আর্চ, এখানটায় ঠিক ফ্র্যাকচারটা হয়েছিল। ফ্র্যাকচার হওয়ার পরে তার যে ব্যথা যন্ত্রণা যেগুলি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমি সিম্পাইটাম দিয়েছিলাম। সিম্পাইটাম খাওয়ার পরে তার কিন্তু রেজাল্ট পায়। যদি এই আলোচনা ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।